ডাইরেক্ট্রিক্স এন্ড ফোকাস মেথড দিয়ে একটা প্যারাবোলা ড্র করতে। এখানে বলে দিয়েছে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিস্টেন্স 50 মিলিমিটার। এর জন্য প্রথম একটা হরাইজন্টাল লাইন টানবো। এবার এর সাথে পারপেন্ডিকুলার করে হয় ডাইরেক্ট্রিক্স, তো পারপেন্ডিকুলার টানার জন্য এটাকে জাস্ট একটুখানি স্লাইড করবো, একটুখানি এদিকে স্লাইড করালাম। স্লাইড করালে এই যে এই লাইনটা পেয়ে যাবে, এই যে একটু এগিয়েছে, এবার এর সাথে পারপেন্ডিকুলার ধরে নেব, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হয়ে যাবে, এটা হলো ডাইরেক্ট্রিক্স। তাহলে এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স আর এটা হচ্ছে অ্যাক্সিস। এবার ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিস্টেন্স বলেছে 50, সেই হিসাবে এখান থেকে এইটুকু হলো 50। এবার প্যারাবোলার ক্ষেত্রে এসেন্ট্রিসিটি হয় 1/1, মানে 1 বা 1:1, তো সেই হিসাবে এই 50 ঠিক মাঝখানে আমি একটা পয়েন্ট নেব। এবার অন্যান্য অনেক কাজ আছে, আমি পরপর কিছু কাজ এগিয়ে রাখি। যেমন এই 5 মিলিমিটার করে আমি কিছু পয়েন্ট মার্ক করবো। শুধুমাত্র 5 মিলিমিটার না, যে কোনো পয়েন্ট আমি মার্ক করতে পারি। আমি 5 মিলিমিটার করে মার্ক করি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। মোটামুটি এতটুকু মার্কিং করলেই হবে। এবার 50 মিলিমিটার মার্কিং কোনটা? এবার এই ডাইরেক্ট্রিক্স এর সাথে প্যারালাল করে প্রথমে এই ইনিশিয়াল পয়েন্ট আর এই 5 নম্বর পয়েন্ট, মানে 50 মিলিমিটার ধরে এই পয়েন্ট, এখান থেকে আমি দুটো লাইন টানবো। এটাকে বসালাম, বসে এবার এটাকে স্লাইড করাবো। প্রথমে ফোকাস থেকে এটা টানলাম, তারপর এই মিডল পয়েন্ট থেকে টানলাম। এবার এই যে এইটুকু লেন্থ তাহলে কত? 25 মিলিমিটার। এই 25 মিলিমিটার লেন্থ আমি কম্পাসে নিয়ে নেবো, নিয়ে এখানে মার্কিং, নিচে এখানে মার্কিং। তাহলে এই যে আমি নতুন দুটো পয়েন্ট পেলাম, এই দুটোকে এবার বাড়িয়ে দেবো, এই পয়েন্টের সাথে মিস করিয়ে এটাকেও তাই। এবার সেই ইলিপসের মতন সেম প্রসেস, এই যে এটার সাথে প্যারালাল করে বা এটার সাথে প্যারালাল করে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি ভার্টিক্যাল লাইন টানবো। তো এখান থেকেই প্যারালাল নিই, ফোকাসের এটা ধরলাম, সেট স্কোয়ার বসালাম, বসিয়ে এই পয়েন্টগুলো থেকে ফোকাসের পয়েন্টটা কম হয়ে গেছে, এটাকে আরেকটু উঁচুতে রাখি, তাহলে এই পয়েন্টগুলোতেও হবে। এভাবে ধরে এতগুলো না করলেও চলবে, কারণ এটা এন্ড হবে না। এবার আমি বোঝার সুবিধার জন্য কিছু নাম্বারিং করি। এই পয়েন্টের নাম দিলাম আমি ডি, মাঝখানের পয়েন্টটা এটা সি, ফোকাস পয়েন্ট কোথায়? এইটা, এটা হচ্ছে এফ। এবার এই পয়েন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4, এফ রইল 5, 6, 7, 8, 9, 10, 11। এই ডাইরেক্ট্রিক্সে যদি আমি আরো একটা লাইন দিয়ে দিই, পি কিউ, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। এবার ওই একই রকম প্রসেস, এই 1 থেকে এই লেন্থটা আমি নেব, 1 এর এই যে এই অ্যাঙ্গুলার লাইনটা টানলাম, 1 থেকে এই পর্যন্ত যে লেন্থ, এই লেন্থটা নেব, নিয়ে এফ পয়েন্টে কাটা বসাবো। কাটা বসিয়ে 1 এর যে ভার্টিক্যাল লাইন সেখানে মার্ক করবো, ওপরে প্লাস নিচে। ঠিক একইভাবে 2 এর এই লেন্থটা নেব, এই লেন্থটা নিয়ে এফ পয়েন্টে কাটা বসাবো, বসিয়ে 2 এর যে ভার্টিক্যাল লাইন সেখানে মার্ক করবো, ওপরে নিচে। ঠিক একইভাবে 3 এর এই মাপটা নিয়ে এফ পয়েন্টে বসাবো, বসিয়ে 3 এর যে ভার্টিক্যাল লাইন সেখানে মার্ক হবে। ঠিক একইভাবে 4 এর লেন্থ নেব, তারপর এফ এর লেন্থ নেব, এফ এর লেন্থ নিয়ে বসালে এই পয়েন্টেই হবে, তো এফটা আর করবো না। তারপর 5 এর একই প্রসেস, 5 এর লেন্থ নেব, নিয়ে এফ পয়েন্টে বসিয়ে 5 এর ভার্টিক্যাল লাইনে, 6 এর লেন্থ নেব, তারপর এফ পয়েন্টে বসিয়ে 6 এর ভার্টিক্যাল লাইনে। তো কিভাবে কিভাবে করছি দেখে দেখে করে নাও। এবার এই যে পয়েন্টগুলো পেলাম, এইগুলোকে আমি একটু মার্ক করে দেবো।
এবার এই পয়েন্টগুলোকে আমি কার্ভ আকারে জুড়ে দেবো। এর জন্য ফ্লেক্সিবল কার্ভ ব্যবহার করতে পারি, ফ্রেঞ্চ কার্ভ ব্যবহার করতে পারি, আমি হাত দিয়ে করবো। এবার থিক লাইন করে দেবো। এবার এর উপর যদি আমি একটা ট্যানজেন্ট আঁকতে যাই, ধরলাম এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকবো, সেক্ষেত্রে কি হবে, এই পয়েন্ট আর এই এফ পয়েন্ট আমি জুড়ে দেবো। এবার এর সাথে একটা পারপেন্ডিকুলার লাইন, তার জন্য এটাকে জাস্ট একটুখানি নিচে স্লাইড করে এর উপর থেকে এই লাইন, এই পারপেন্ডিকুলার লাইন কোথায় পড়বে, এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জুড়ে দেবো। তাহলে এটা হয়ে গেল ট্যানজেন্ট। এবার এর সাথে যদি নর্মাল আঁকতে হয়, এই লাইনটাই ধরে একটুখানি জাস্ট নিচে স্লাইড করাবো, করে এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার, এটা হলো নর্মাল। এবার আমি যদি এখানে মার্ক করে দিই, এটা হলো জেড এল এস, এটা হচ্ছে ট্যানজেন্ট, আর এল এম এটা হচ্ছে নর্মাল। তাহলে এখানে লিখে দিতে হবে জেড এল এস ট্যানজেন্ট আর এল এম নর্মাল। তারপরে আরো কিছু মেনশন করে দিতে হবে, ডিএফ ইকুয়াল টু 50 mm, এসেন্ট্রিসিটি ই ইকুয়াল টু সিএফ বাই সিডি ইকুয়াল টু 1/1, এটুকু মেনশন করে দিলেই হবে। আর নিচে লিখে দেবো ডাইরেক্ট্রিক্স এন্ড ফোকাস মেথড। তো এইভাবে প্যারাবোলার ড্রয়িংটা হবে।